বাংলাদেশ নিয়ে যে ভারতের এত মাথা ব্যথা যেই মাথা ব্যথা সারানোর জন্য মলম বা কোনো ধরনের ট্যাবলেট মনে হয় পৃথিবীর মধ্যে জন্ম হয় নাই। প্রিয় দর্শক, ভারতের যে মানুষগুলো গু এবং গোবর খায়, গরুর সোনা খায়, তারা আবার বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা। প্রিয় দর্শক, অবশেষে সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ইতিমধ্যেই হয়তো এই ডায়লগটা শুনে বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি। আমাদের মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, যার একটা সিনেমা দেখেছিলাম সেই ছোট্টবেলা, ফাটাকেষ্ট ফাটাকেষ্ট ফাটাকেষ্ট। সে বলেছিল যে সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। সত্যি মাইরি মনে করছে যে মনে হয় এটা সিনেমা। এ দাদাও এখন দেখি বাংলাদেশের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে ভাই। মানে কি যে একটা পরিস্থিতি, বাংলাদেশ নিয়ে কথা বললেই মনে হয় তারা নতুন করে ভাইরাল, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। সেটা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, বিস্তারিত জানলে সব কিছু বুঝতে পারবেন। এই যে ভারত বর্তমানে বাংলাদেশকে নিয়ে যে এত নাড়াঘাটা করতেছে, এত মানে হইচই লাগানোর চিন্তা ভাবনা করতেছে, নতুন করে একটা ইস্যু জেগেছে। আপনারা সবাই জানেন যে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা দিয়েছে, আর এই বিষয়টি নিয়ে ভারত আবার নতুন করে সরগরম সৃষ্টি করেছে। এবং ভারতের কিছু গণমাধ্যম রয়েছে, পাঠামার্কা গণমাধ্যম, সেগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে যে কীভাবে বাংলাদেশকে দাবানো যায় বা বাংলাদেশকে নিয়ে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে সমালোচিত করা যায়। তো অবশেষে মিঠুন চক্রবর্তী বলছে, হ্যাঁ, হাসিনা দেশ থেকে ভারত পালিয়ে যাওয়ার পরেই কিন্তু এইরকম ভারত বা ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে উঠে পড়ে লেগেছে। এরা কিন্তু এরকম ছিল না ভাই। তো মিঠুন চক্রবর্তী আবার কি বলতেছে যে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার 21 ডিসেম্বর হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। মানে তাদের আবেগটা হলো শেখ হাসিনাকে কেন পালিয়ে যেতে হলো বাংলাদেশ থেকে, এটাই হয়তো আমাদের ফাটাকেষ্ট সাহেবের আবেগ, যেটা বোঝা যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্কবার্তা শুনছি, তাদের নেতারা যে পা ধরছে, তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না, হ্যাঁ, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এরপর পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে, শুধু আমাদের খারাপ লাগে। আমাদের পশ্চিমবঙ্গই ইতিমধ্যেই নিচের দিকে নামছে, এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়ছে। এখানে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করুন, মিঠুন চক্রবর্তী বলছে, তিনি বলেন যে বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। এই কথাটার অর্থ কি আপনারা বুঝছেন ভাই? যদি না বুঝে থাকেন আমি একটু বিশ্লেষণ করি। এখানে বলছে উনি যে বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে, মানে পশ্চিম বাংলাকে, মানে ভারতীয় বাংলাদেশকে মানে বুঝাইছে যে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। তার মানে বাংলাদেশে হাসিনাকে দেশ থেকে পালানো বাধ্য করেছে সবাই একত্রিত হয়ে, সবাই একসাথে হয়ে। এটা উনি বুঝতে পেরেছে যে বাংলাদেশে সবাই এক হয়ে গিয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত, হাসিনার সেলাসাম্বুরারা ব্যতীত, যার কারণে হাসিনার দেশ থেকে স্বৈরাচারী হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তো মিঠুন চক্রবর্তী একই কথা বলছে যে বাংলাদেশ থেকে আমাদের শিখতে হবে, আমাদের এক হতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। ঠিক আছে, সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন, হ্যাঁ, না হলে কিন্তু মারবো এখান থেকে। আর ভিডিওটা শেয়ার করবেন আপনারা ওই জায়গা থেকে, ঠিক আছে। আর মিঠুন চক্রবর্তী সম্পর্কে কিছু বলার থাকলে বলে যায়েন। আর আমাদের নাসির অফিসিয়াল পেজে নতুন হলে ফলো করে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।